মাইক্রোসফট এই নামটা শুনলে সবার আগে আপনাদের মাথায় কার নাম আসে? বিল গেটস, তাই তো? কিন্তু মাইক্রোসফটের সিইও পদে তিনি আর নেই, সে বহুদিন হতে চলল। প্রায় ৫০ বছর হয়ে গেছে টেক জায়ান্ট হিসেবে মাইক্রোসফট তার রাজ্য চালিয়ে যাচ্ছে। মাইক্রোসফটের সম্পূর্ণ যাত্রাটিকে আমরা মোটামুটি ৩টি ভাগে ভাগ করতে পারি: বিল গেটস, স্টিভ বলমার এবং বর্তমান নেতৃত্ব দিচ্ছেন যিনি, সত্য নাদেলা। বিল গেটস ও পল অ্যালেন মিলে এই কোম্পানিটি শুরু করেন, যার মাধ্যমে আমরা পেয়ে এসেছি মাইক্রোসফট ডস এবং উইন্ডোজের মতো লেজেন্ডারি সব পণ্য। তাদের সময়টায় মাইক্রোসফট এক অন্যরকম গতিতে চলছিল। যে কোনো সাফল্যের গল্পেই একটা স্টার্টিং পয়েন্ট থাকে, এবং মাইক্রোসফটের এই শুরুটা ছিল সেই ৮০ ও ৯০-এর দশকে। এরপর চলে এলেন স্টিভ বলমার। ১৪ বছর ধরে তিনি বেশ ভালো মতোই তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে স্মার্টফোনের উত্থানের সময়টায় হোঁচট খান সাবেক এই মাইক্রোসফট বস। বলমার তার অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মতো, বিশেষ করে অ্যাপল বা গুগলের মতো অতটা জোরালোভাবে মাইক্রোসফটের অবস্থান ধরে রাখতে পারেননি। উইন্ডোজ ভিস্তার মতো কিছু ফ্লপ প্রোডাক্টও জমা হয় ব্যর্থতার তালিকায়। মাইক্রোসফটের এগিয়ে চলা যেন অনেকটাই স্থবির তখন। বলমারের পর ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলার হাত ধরে মাইক্রোসফট পাড়ি দেয় এক নতুন সময়ে। নিত্য নতুন সম্ভাবনা আর প্রচণ্ড গতিতে প্রাযুক্তিক উন্নয়নের এ সময়টায় ভালোমতোই মানিয়ে নেন নাদেলা, খাপ খাওয়ান মাইক্রোসফটকেও। নাদেলা যখন মাইক্রোসফটের সিইও হিসেবে নিয়োগ পান, তখন মোবাইল ফোনের বাজার রমরমা। এর প্রভাবে কম্পিউটার বিক্রয় কমেছিল উল্লেখযোগ্য হারে, ফলে কমে যায় মাইক্রোসফটের সফটওয়্যার বিক্রিও। আর এই পরিস্থিতি সামাল দিতে নাদেলা নিয়ে আসেন মোবাইল ফার্স্ট, ক্লাউড ফার্স্ট নীতি। নতুন নীতিতে ক্লাউড কম্পিউটিং আর মোবাইল অপটিমাইজেশনের ক্ষেত্রে পরিবর্তনের জোয়ার এলো। ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় তিনি অ্যাজিউরের মতো কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্ভিস বিস্তৃত রূপে হাজির করেন। ফলে মাইক্রোসফটের সামগ্রিক আয় বৃদ্ধি পায় এবং নড়বড়ে হতে থাকা বাজারের অবস্থানও শক্ত হয়। মোবাইল ফোনের বাড়ন্ত মার্কেটের চ্যালেঞ্জ মোকাবিলা করতে করতেই সত্য নাদেলার সামনে হাজির হয় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ। তবে দূরদর্শী নাদেলা এআই এর ভবিষ্যৎ পড়তে ভুল করেননি। তাই তো ওপেন এআইয়ের মতো প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা ভেবেছেন সেই ২০১৯ সালেই। করেছিলেন $১ বিলিয়ন প্রাথমিক বিনিয়োগ। ওপেন এআইয়ের দুর্দান্ত সাফল্য দেখে ২০২৩ সালে আরও $১০ বিলিয়ন বিনিয়োগ করে মাইক্রোসফট। পাশাপাশি গিটহাব কোপাইলট আর মাইক্রোসফট 365-এর মতো এআই প্রকল্প চালিয়ে নেন নাদেলা। নতুনত্ব ভালোবাসতেন নাদেলা। মাইক্রোসফট অফিসকে তাই ওয়ান টাইম পারচেজ থেকে নিয়ে গেছেন সাবস্ক্রিপশন মডেলের দিকে। নিয়মিত আপডেটের ফলে ইউজাররাও বেশ খুশি। ২০১৬ সালে লিঙ্কডইন ও ২০১৮ সালে গিটহাবের মতো প্ল্যাটফর্মগুলো কিনে নেয় মাইক্রোসফট। ফলে পেশাদার নেটওয়ার্কিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অবস্থান আরও জোরদার হয়। সত্য নাদেলা মাইক্রোসফটের সিইও হবার আগে ২ দশকে প্রতিষ্ঠানটি ১২৮টি কোম্পানি অধিগ্রহণ করেছিল। অথচ নাদেলার দূরদর্শী আর সুবিবেচিত উচ্চাকাঙ্ক্ষায় তার সিইও হবার প্রথম ১০ বছরেই প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে ১০২টি কোম্পানি। লিঙ্কডইন আর গিটহাবের মতো প্রতিষ্ঠান ছাড়াও এ তালিকায় আছে কল অফ ডিউটি গেমের জন্য বিখ্যাত অ্যাক্টিভিশনের মতো ভিডিও গেম নির্মাণকারী প্রতিষ্ঠান, আছে মাইনক্রাফটও। সিইও সত্য নাদেলার নেতৃত্বে মাইক্রোসফট এখন একটি $1 ট্রিলিয়ন কোম্পানি। প্রযুক্তি জগতে তার জয় জয়কার অব্যাহত। হালনাগাদ তথ্য বলছে বর্তমান বিশ্বে $8টি ট্রিলিয়ন প্রতিষ্ঠান রয়েছে। $3.34 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে এ তালিকার শীর্ষে আছে মাইক্রোসফটই। প্রযুক্তি জগতে সাফল্যের সবচেয়ে বড় মন্ত্র হলো নতুনের সাথে তাল মিলিয়ে চলার ক্ষমতা, প্রতিনিয়ত নতুনের পেছনে ছোটা। আর এর সত্যকে আরও পাকাপোক্ত করেছেন সত্য নাদেলা। বলার অপেক্ষা রাখে না, নাদেলার পর যিনি মাইক্রোসফটের সিইও হবেন, নাদেলার রেখে যাওয়া লিগেসির সাথে তাল মেলানো তার জন্য কঠিনই হবে।